বন্ধুরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলো সকাল সকাল একটা পরোটার রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। পিনাট পরোটা, এই বাদাম পরোটা, যাই হোক। তা পরোটার সাথে তো আমাদের খেতে একটা চাটনি লাগবে, তো চাটনি করে নিই। গ্রিন চাটনি, এর মধ্যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন আমি দিচ্ছি, আর অল্প নুন দিচ্ছি, দিয়ে এটা মিক্সিতে একটা গ্রাইন্ড করে নিয়ে আসছি। ততক্ষণে দেখে নাও আমি যে পিনাট পরোটাটা করছি তার জন্য আমার কী লাগছে। দেখো, এখানে আমি বাদাম নিয়েছি, আর রসুন নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। হ্যাঁ, তার রোস্টেড বাদাম বা কাঁচা বাদাম যেমন করেই তোমরা নিতে পারো, সেটা নিয়েছি। এই তিনটে আমি নিয়ে নিয়েছি। এবার দেখো চাটনিটার মধ্যে আমি টক দই নিচ্ছি, আর চাট মশলা, আর তোমার একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর এই যে পেস্ট করে রেখেছিলাম তোমার ধনেপাতা, রসুন, আদা, কাঁচা লঙ্কা, সেটা আমি নিয়ে নিলাম। আমাদের কিন্তু চাটনি তৈরি হয়ে গেল, আর কিছু লাগবে না সাধারণত। ওইটা একটা গ্রিন চাটনি আমি তৈরি করে রাখলাম পরোটার সাথে খাওয়ার জন্য। এবার দেখো, আমি আটা এখানে বেলে রেখেছি। আগে থাকতে আটা মেখে দেখো আটাটা বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পরে এবার হচ্ছে তোমার ওই যে আমি তোমার এই বাদাম, রসুন আর কাঁচা লঙ্কা যেটা আমি পেস্ট করে নিয়েছিলাম মিক্সির বাটিতে, সেখান থেকে 1 চামচ মতো বের করে নিয়ে তারপরে আমি রুটিটার গায়ে আমি লাগিয়ে নিয়ে অল্প শুকনো আটা ছড়িয়ে নিয়ে এরকম করে ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপরে দেখো, একটু কাটতে দিক ওদিকে অসুবিধা হয়, আস্তে আস্তে করবে। কেটে নিয়ে এরকম করে হালকা হাতে গুটিয়ে নিয়ে তারপরে আমি এটাকে বেলে নেব। তা তোমরা বেলতেও পারো, বা এরকম করে হাতে চেপে 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 করলেও করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি হালকা করে বেলে নিয়েছি। হালকা করে যদি তুমি বেলে নাও তাহলে দেখবে বেলতে অসুবিধা হবে না, খুলে যাবে না। হ্যাঁ, হালকা করে বেলে নিও, একটুখানি আটা ছড়িয়ে ছড়িয়ে বেলো, তাহলে নিচে লেগে যাওয়ার যে ব্যাপারটা সেটা থাকে না। দেখো, আমি তাওয়া গরম করে তাতে দিয়ে দিয়েছি পরোটাটা। তা আমার অল্প করে আমি সাদা তেল দিয়ে পরোটাটা আমি ভাজছি। ঘি বাটার আমি কিছু ব্যবহার করছি না, এখানে সাদা তেলই ব্যবহার করছি। তা তোমরা যদি চাও ঘি বাটার, যা দিয়ে ইচ্ছা তোমাদের মন মতো তোমরা ভাজতে পারো, কোনো অসুবিধা নেই। এগুলো কোনো ব্যাপার না। হ্যাঁ, যাই দিয়ে ভাজো টেস্ট তোমাদের একই আসবে। তা বাটার দিয়ে ভাজলে একটু ভালোই টেস্ট হবে, কী বলো? তা যাই হোক, আমি সাদা তেল দিয়ে করেছি। দেখো, আমার কিন্তু পরাঠা হয়ে গেছে, চাটনি হয়েই গেছে। তা পরাঠাটা যে আমি করেছি সেটা তো আমি দেখো, লেয়ারগুলো কিন্তু আমার খুলে গেছে পরোটার। হ্যাঁ, তা দেখো, কাঁচা নেই কিন্তু ভেতরটা, যেই মশলাটা দিয়ে আমি পরোটাটা করেছি সেটা দেখতে পাচ্ছ বাইরের দিকে একটু উকিঝুঁকি দিচ্ছে। এরকমই ভালো লাগে। একদম স্টাফিং ভরা পরোটা ভালো লাগে না, একটু বাইরে উকিঝুঁকি দিলে ভালো লাগে। তা সবাই ভালো থেকো, রেসিপি ভালো ভালো করে খাও। চলো, টাটা।